নিম পাতার স্বাদ তেতো হলেও সেটা নিম পাতার দোষ নয়, কিন্তু স্বার্থপরতা হলো জিভের। কারণ জিভ মিষ্টি স্বাদ বেশি পছন্দ করে। অনেকদিন আগে এক রাজ্যে একজন রাজা ছিলেন। একজন রাজার যা যা থাকা দরকার, যেমন প্রাসাদ, ধন সম্পদ, সৈন্য সামন্ত, এই সব কিছু নিয়ে ভালোভাবে রাজত্ব করছিলেন। হঠাৎ একদিন তার মাথায় 3টে প্রশ্ন উপস্থিত হলো। প্রশ্নগুলো ছিল: 1 নম্বর, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি? 2 নম্বর, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? আর 3 নম্বর প্রশ্ন ছিল, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি করা যায়? প্রশ্ন 3টে নিয়ে তিনি বেশ অস্থির হয়ে উঠলেন এবং উত্তর জানার জন্য তিনি তার মন্ত্রী, পারিষদ, আমাত্যদের কাছে প্রশ্নগুলো রাখলেন। রাজার প্রশ্ন শুনে তারা উত্তর দিলেন, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যখন আপনি রাজা হয়েছিলেন। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে তারা বলল, আমাদের জীবনে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ আপনি রাজ্যের রাজা। আর শেষ প্রশ্নের জন্য তারা উত্তর দিয়েছিল, রাজার জীবনে রাজ্য বাড়ানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু কোনো উত্তরটাই রাজাকে সন্তুষ্ট করতে পারল না। এদিকে রাজার অস্থিরতা দেখে প্রধানমন্ত্রী খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ রাজার রাজত্বে কোনো মনই ছিল না। এদিকে রাজ্যের বিপদ বাড়ছে। তিনি অনেক ভেবে রাজাকে পাহাড়ে বসবাসকারী একজন ঋষির সাথে দেখা করার জন্য পরামর্শ দিলেন। প্রধানমন্ত্রী জানতেন যে এই প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র সেই ঋষিই দিতে পারবেন। প্রধানমন্ত্রীর কথা মতো পরের দিন রাজা তার 20 জন সৈন্য নিয়ে পাহাড়ের নিচে পৌঁছলেন। পৌঁছানোর পরে তিনি ভাবলেন, এত সৈন্য নিয়ে ঋষির কাছে গিয়ে দেখা করা উচিত হবে না। তাই তিনি সৈন্যদের পাহাড়ের নিচে থাকার নির্দেশ দিয়ে একাই পাহাড়ে উঠতে শুরু করলেন। পাহাড়ের চূড়োয় পৌঁছে তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেও তিনি সেই গুহায় গিয়ে পৌঁছলেন যেখানে ঋষি ধ্যান করছিলেন। ঋষির ধ্যান সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিন্তু 3 ঘন্টা অপেক্ষা করার পরেও ঋষি ধ্যান থেকে উঠলেন না দেখে রাজা সিদ্ধান্ত নিলেন তিনি সেখানেই রাত কাটাবেন এবং সকালে তিনি ঋষিকে প্রশ্ন করবেন। এরপর রাজা তার পাগড়ি খুলে তলোয়ার খাপ থেকে খুলে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে তিনি ঘুম থেকে উঠে গুহা থেকে বেরিয়ে দেখলেন সূর্যের আলোর সাথে সুন্দর পাখির গান এবং পাহাড়ের তাজা বাতাস মনটাকে ভীষণ ভালো করে দিল। কিন্তু তিনি ঋষিকে দেখতে না পেয়ে গুহা থেকে বেরিয়ে পাহাড়ের কিনারার দিকে গেলেন। পাহাড়ের কিনারা থেকে তিনি তার পুরো রাজ্যটা দেখতে পাচ্ছিলেন। তিনি তার রাজ্য দেখে অবাক হয়ে গেলেন এবং তার রাজ্য যে এত সুন্দর সেটা তার ধারণা ছিল না। নিজের অজান্তেই তার মুখে তৃপ্তির হাসি নিয়ে এলো। প্রাসাদে অন্যান্য দিন সকালে এত ভালো লাগে না, সব কিছুই আলাদা মনে হচ্ছিল রাজার। প্রতিদিন তার মন্ত্রী, গুপ্তচর এসে তাকে নানা ধরনের সংবাদ দিত। সারাক্ষণ শুধু টেনশন টেনশন আর টেনশন। টেনশনে অনেক কিছু ভুল হয়ে যেত। কিন্তু আজ যখন তিনি সেখানে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে তার পুরো রাজ্যটাকে দেখতে পাচ্ছিলেন, তখন সত্যিই তার নিজের রাজ্যেরই প্রশংসা করতে ইচ্ছে করছিল। তার গর্ব হতে লাগলো যে এই রাজ্যেরই রাজা তিনি। এইসব ভাবতে ভাবতে রাজা যখন বিভোর হয়ে আছেন, ঠিক তখনই তিনি বুঝতে পারলেন কেউ তার কাঁধে হাত দিয়ে চাপ দিচ্ছে। রাজা ঘুরে দেখেন ঋষি দাঁড়িয়ে আছেন। তিনি খোলা তলোয়ার রাজার গলার কাছে উঁচিয়ে রাজার চোখের দিকে গভীরভাবে চেয়ে আছেন। ঋষির এই ব্যবহারে রাজা চমকে গেলেন। ঋষি রাজার চোখে চোখ রেখে গম্ভীরভাবে রাজাকে বললেন, রাজামশাই, আমাকে 3টে প্রশ্নের উত্তর বলুন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি করা উচিত? রাজা এবার আরো অবাক হয়ে গেলেন, কারণ তিনি এই 3টে প্রশ্ন ঋষির কাছে জানবেন বলে এই পাহাড়ের চূড়োয় উঠেছেন। তাই তিনি যখন সেই প্রশ্নগুলোই ঋষির মুখে শুনলেন,
তখন হতবাক হয়ে গিয়ে এক দৃষ্টিতে ঋষির দিকে তাকিয়ে রইলেন। ঋষি তলোয়ার নামিয়ে রাজাকে বললেন, মহারাজ, এখন আপনি আপনার প্রাসাদে ফিরে যান এবং আপনার রাজ্য শাসন করুন। তবে এই প্রশ্নগুলো সম্পর্কে আপনার গভীরভাবে চিন্তা করা উচিত। আপনি নিশ্চয়ই ভাবছেন যে 3টে প্রশ্নের উত্তর কোথায়। তাহলে শুনুন। প্রথম প্রশ্ন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি? আপনি রাজা হওয়া সত্ত্বেও আজ এই পাহাড়ের ওপর আমার মতো একজন ঋষি আপনার দিকে তরবারি তাক করেছিল। জেনে রাখুন, এটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যখন অতীত বা ভবিষ্যৎ সম্পর্কে আমাদের সমস্ত চিন্তা এক নিমেষে উবে যায় এবং এই গুরুত্বপূর্ণ সময়ে শুধু বাকি থাকে বর্তমান। এছাড়া আমাদের জীবনে বাকি সবটাই একটা গল্প, আর গল্পের মান হলো জীবনের মান। অতএব আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমান। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এই প্রশ্নের উত্তরে ঋষি বললেন, যখন আমি আপনার দিকে তরবারি উঁচিয়েছিলাম তখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম। আবার অনেকে বলতে পারেন যে আপনি রাজা, তাই আপনি সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অথবা আপনি যার সাথে থাকছেন তিনিও হতে পারেন। কিন্তু না, যখন আমরা এমন কারো সাথে থাকি, যখন আমরা তাকে নিয়েই ব্যস্ত থাকি, সেই সময় তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা আমাদের নিজেদের জিনিস বলে যা বলতে যাচ্ছি তা নিয়ে ভাবছি, এবং যখন আমরা নিজেরা একা থাকি তখনও আমরা অন্য লোকেদের সম্পর্কে চিন্তা করি। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হলো আপনি কার সাথে আছেন, কার কথা ভাবছেন। যদি আপনি কারো কথা না ভেবে একা থাকেন, তবে আপনিই হলেন সেই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনি যদি কারো সাথে থাকেন, তবে সেই ব্যক্তি সেই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঋষি বললেন, আপনার পেছনে দাঁড়িয়ে লক্ষ্য করছিলাম আপনি আপনার রাজ্যের দিকে তাকিয়ে আপনার মুখে চোখে রাজ্যের প্রতি প্রচণ্ড ভালোবাসা এবং প্রেম ফুটে উঠছিল। এই প্রেম, ভালোবাসা, যত্ন, দয়া, মানুষের প্রতি সদয় ভাবই হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমাদের শুধুমাত্র সেই উদ্দেশ্যেই এই পৃথিবীতে পাঠানো হয়েছে। রাজা ঋষির সমস্ত কথাই বুঝতে পারলেন এবং রাজার প্রশ্নগুলোর উত্তরও পাওয়া হয়ে গিয়েছিল। রাজা ঋষির কাছ থেকে বিদায় নিয়ে নিজের রাজ্যের দিকে, নিজের প্রাসাদের দিকে ফিরতে শুরু করলেন। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।